বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানদের নিয়ে অবিরাম লড়ে চলেছেন সাহস আর মানবিকতায়। এমন 7 মা বাবা পেলেন এটিএন নিউজ পাওয়ার প্যারেন্টস অ্যাওয়ার্ড 2023। শনিবার সন্ধ্যায় এফডিসিতে এটিএন বাংলা স্টুডিওতে তাদের হাতে সম্মাননা তুলে দেন আইনমন্ত্রী আনিসুল হক, সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ আশরাফ আলী খান এবং এটিএন নিউজ ও এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। এদের মা বাবাদের অবর্তমানে সন্তানদের দায়িত্ব রাষ্ট্র নেবে বলে আশ্বাস দেন আইনমন্ত্রী। বিশেষ চাহিদা সম্পন্ন সন্তান এবং মা বাবাদের পাশে এভাবেই সবসময় থাকার প্রতিশ্রুতি দেন ডক্টর মাহফুজুর রহমান। তাদের জন্য আয়োজন, তাদের নিয়ে আয়োজন, তাই আনন্দটা অনেক। অমলিন প্রাণশক্তির বিশেষ চাহিদা সম্পন্ন এই শিশুরা বুঝেছেন এই পরিমণ্ডল ভালোবাসাময়। নাচ, গান, আবৃত্তিতে মুগ্ধ করলেন সবাইকে। তাদের এই সাবলীলতার অন্তরালে যাদের অক্লান্ত শ্রম, মনোযোগ, ধৈর্য, তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই সম্মাননা। এবার এটিএন নিউজের পাওয়ার প্যারেন্টস অ্যাওয়ার্ড পেলেন আব্দুর রহমানের মা সানোয়ারা বেগম, ফারজানা চম্পার মা মমতাজ বেগম, ইসরাত জাহান মারিয়া ও আসাদুজ্জামান মিরাজের মা আলপনা বেগম, তাইবা কাউসারের বাবা খায়রুল কাউসার, হাবিবা আক্তার সাইমার মা মিসেস সোনিয়া, তাবাসসুম খান লিমনের মা বদরুনারা খান এবং সাবা সামিউনের মা সালমা আক্তার। দুর্বল হিসাবে আমরা দেখব না, আমরা অন্য বাচ্চা হিসেবেও দেখব না। ওদের শক্তিকে আমরা শক্তিতে রূপান্তরিত করব। আমি যে ডাল ধরে ওই ডাল ভেঙে পড়ি। আমার সবচেয়ে বেশি যে আমারে দিব, সাহায্য করব আমার স্বামী, সেই স্বামীও আমার থেকে দূরে সরে গেছে। মেয়ে স্পেশাল চাইল্ড, তাদের জন্য যেন একটু বেশি সুযোগ সুবিধা আমাদের সরকার থেকে আমরা পাই। আমাদের সবাইকে যেন আল্লাহ ধৈর্য দান করে। আপনারা সবাই এই দোয়া করবেন, আমরা যেন ধৈর্য সহকারে তাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারি। ওদেরকে যেন ওই ভালোবাসাটা সবসময় দিয়ে যেতে পারি। সবাইকে আমার আন্তরিক আন্তরিক ধন্যবাদ। তাদের বলা আর না বলায় কষ্ট আবেগী করে তোলে অনুষ্ঠানের সবাইকে। এই শিশুদের সঠিক পরিসংখ্যান ও ভাতা প্রাপ্তি নিশ্চিতে কাজ চলছে বলে জানালেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ আশরাফ আলী খান। আইনমন্ত্রী আনিসুল হক আশ্বস্ত করলেন, মা বাবার অবর্তমানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের দায়িত্ব নেবে রাষ্ট্র। আজকে আপনারা যে উদ্যোগ নিয়েছেন, আপনাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে ছোট করব না। আমি বলবো আপনাদের সকলের কাছে আমি রাষ্ট্রের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। জোর দিয়ে আপনাদের কাছে বলতে চাই যে অবশ্যই এই মা বাবা না থাকা অবস্থায় এরা যেন পানিতে না পড়ে সেটা দেখার দায়িত্ব রাষ্ট্র নেবে। আমরা অবশ্যই তাদের ব্যাপারে খেয়াল রাখব, আমরা অবশ্যই তাদের সঙ্গে থাকব। বাচ্চাদের যেন সঠিকভাবে চিকিৎসা হয়, মা বাবা যেন চিকিৎসা করাতে পারে, সে ব্যবস্থাও ইনশাল্লাহ আমরা করে দেব। ভাতার সংখ্যা বাড়ানো হবে। পাইলট স্কিম হিসাবে 8টি বিভাগে আমরা 8টি স্থাপনা করছি, যেখানে এই সমস্ত শিশুদেরকে আমরা প্রথম আশ্রয় দেব। তারপর এই পাইলট স্কিম যদি আমরা সাকসেস হতে পারি, তারপর সারা বাংলাদেশেই প্রতিটি জেলাতেও এইগুলি করা হবে। এমন অন্তত একজন করে শিশুর দায়িত্ব নিতে বিত্তবানদের প্রতি আহ্বান জানান এটিএন নিউজ ও এটিএন বাংলা চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। আমি আমার এটিএন বাংলায়, আমাদের এটিএন নিউজে 2 জন প্রতিবন্ধী আমাদের কাজ করে। আমরা যখন নেওয়ার পরে দেখলাম তার বেশ অন্যান্য লোকদের মতো ঠিক ভালোভাবে কাজ করে যাচ্ছে। তারাও যেটা করতে পারে এই প্রতিবন্ধীরাও সেই করতে পারে। সুযোগ দিতে হবে, সুযোগ না দিলে তাদের প্রতিভা কি করে আমরা বুঝবো যে কার ভিতরে কি প্রতিভা আছে। শুধু সরকারের পক্ষে একা সম্ভব না, আমাদের দেশের সব বিত্তবান লোকদেরকে এগিয়ে আসতে হবে। এগিয়ে এসে তারা যেন এই আমি যেরকম বললাম যে প্রত্যেকে যদি 2-3টা শিশুর যদি আমরা দায়িত্ব নেই, তাহলে কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারি। আমি একটি প্রতিবন্ধীদের ইউনিভার্সিটি করতে চাই। তো ওনারা তখন বলছিলেন যে হ্যাঁ করেন, ঠিক আছে, কিন্তু সমস্যা হচ্ছে এই জিনিসগুলি করতে যে পদে পদে বাধা বিঘ্ন হতে হয়। তা আমার কথা হলো একটা ভালো কাজ করতে যাব, সেখানটা এত বাধা কেন? মানে যেখানে যাবেন নানা রকম প্রতিবন্ধের কত রকম কোশ্চিন, কেন করবেন, কি করতে করবেন, কোত্থেকে পয়সা আসবে, বাবা এত চিন্তা করলে চলে? কোত্থেকে আমি করব বলছি করব, আর কোত্থেকে কী হবে সেটা আমার ব্যাপার। তো এই যে প্রতিবন্ধকতা, এইগুলিকে দূর করতে হবে। যদি দূর না করা যায় তাহলে সমাজকে এগিয়ে নেওয়া সম্ভব না।
সব ক্ষেত্রেই দেখা যায় যে মন্ত্রী মহোদয় রাজি হচ্ছেন, আমলারা রাজি হচ্ছেন না। হ্যাঁ, তারা বিভিন্ন প্যাচ কষে বসেন, নানা রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করেন, লাল ফিতার দৌড় যেটাকে বলে, এক টেবিল থেকে আরেক টেবিলে ফাইল যেতে বেশ অনেক দিন সময় লাগে। এই জিনিসগুলি আমাদের সমাজ থেকে দূর করতে হবে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও তার মা বাবাদের প্রতি সমাজের সহযোগিতার মনোভাব বাড়ানোর উদ্দেশ্যেই এই আয়োজনগুলো দিনে দিনে বাড়বে জানালেন এটিএন নিউজের নির্বাহী পরিচালক মোহাম্মদ মোশাররফ হোসেন এবং এটিএন বাংলা নির্বাহী পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ। সিএসআর ফান্ড থেকে যেসব প্রতিষ্ঠানগুলো বড় বড় অনুষ্ঠান আয়োজন করে, কনসার্টের আয়োজন করে, গানের আয়োজন করে, নাচের আয়োজন করে, তারা যদি এই ধরনের চ্যালেঞ্জ শিশুদের পরিবারের পাশে দাঁড়ায়, সেই অনুরোধটা আমি করতে চাই এবং অন্ততপক্ষে 1% চাকরি প্রদানের কথা আমি অনুরোধ করেছি। আমাদের এই চ্যালেঞ্জ শিশুদের জন্য যে শিক্ষা প্রতিষ্ঠান, সেই শিক্ষা প্রতিষ্ঠানের যে অপ্রতুলতা, সেই অপ্রতুলতা আমাদের দূর করতে হবে। তাদের জন্য ফিজিওথেরাপি, চিকিৎসা এবং অন্যান্য ব্যবস্থা তাদের জন্য করতে হবে। আমরা আশা করি বিভিন্ন প্রতিষ্ঠানের এরকম বিশেষ শিশুকে প্রতিভাকে মূল্যায়ন করবে। উপযুক্ত পরিবেশ, সময় এবং সুযোগ পেলে এই বিশেষ শিশুরা তাদের প্রতিভা প্রকাশের সুযোগ পায়। বিশেষ শিশুদের পিতামাতাদের ভূমিকার সম্মান জানিয়ে 2015 সাল থেকে পাওয়ার প্যারেন্টস শিরোনামে অনুষ্ঠান করছে এটিএন নিউজ। গত বছর থেকে এই বিশেষ শিশুদের পিতামাতাদের পাওয়ার প্যারেন্টস অ্যাওয়ার্ড প্রদান করছে আমরা। তারই ধারাবাহিকতায় এবছরও পাওয়ার প্যারেন্টস অ্যাওয়ার্ড প্রদান করছি। আশা করি এই অনুষ্ঠান সমাজে একটি দৃষ্টান্ত স্থাপন করবে। নোয়াপাড়া গ্রুপের এমডি ও এটিএন নিউজের পরিচালক সাইদুর রহমান লিটু বিশেষ শিশু মুস্কানের আজীবনের চিকিৎসা ও জীবন গড়ার দায়িত্ব নিয়ে নিলেন পাওয়ার প্যারেন্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠানেই। এই যে চিকিৎসা সহ এর পরবর্তী লাইফের যে লেখাপড়া, যা ওর বিয়ে পর্যন্ত যা কিছু লাগে সব আমি করবো আলহামদুলিল্লাহ। অনেকে যারা সমাজে আছে, অনেক বিত্তবান মানুষ আছে, আজকে আসেন আমরা এদের পাশে দাঁড়াই, এরাও আমাদেরই সন্তান। মোল্লা সুপার সল্টসের মুশারাত মাহজাবিনকে সম্মাননা ক্রেস্ট তুলে দিচ্ছেন আমাদের মাননীয় প্রধান এবং বিশেষ অতিথির সাথে উপস্থিত আছেন সম্মানিত চেয়ারম্যান মহোদয়। মোল্লা সুপার সল্ট প্রেজেন্টস পাওয়ার প্যারেন্টস অ্যাওয়ার্ড 2023 পাওয়ার্ড বাই বসুন্ধরা গ্রুপ, co-powered by Kai Eltech Group, supported by Probhati Insurance Company Limited। অর্থাৎ এই আয়োজনে পাশে ছিলেন অনেকে। সাহসী এই মা বাবাদের প্রতি সংবেদনশীল মানুষদের নিয়ে আরও অনেক দূর পথ চলতে চায় এটিএন নিউজ পাওয়ার প্যারেন্টস অনুষ্ঠান। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।